আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে ইনস্টল করতে হয়। তো অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে ইনস্টল করার পূর্বে প্রথমেই আমাদেরকে জাভা ইনস্টল করতে হবে। তো সেটার জন্য প্রথমেই আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এরপরে আমরা সার্চ বারে গিয়ে লিখব জেডিকে ডাউনলোড, লিখে আমরা সার্চ করব। জেডিকে মিনস জাভা ডেভেলপমেন্ট কিটস। তো এখান থেকে প্রথমেই যে লিঙ্কটা আমরা পাবো oracle.com থেকে আমরা এই প্রথম লিঙ্কটাতেই প্রবেশ করছি। এরপর এখানে আসার পর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসব। এখান থেকে আমরা উইন্ডোজটি সিলেক্ট করব। এরপরে এখান থেকে x64 ইনস্টলার, এখানে আমাদের জাভার যে লেটেস্ট ভার্সনটা এখানে সাজেস্ট করছে সেটা আমরা ডাউনলোড করব। তো ফাইলটি আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। এবার ফাইলটিকে আমরা ওপেন করব। এরপর এখান থেকে আমরা এটাকে অ্যালাউ করে দেব। আমরা এখন আমাদের ব্রাউজারটিকে মিনিমাইজ করে রাখতে পারি। এরপর এখান থেকে আমরা নেক্সট বাটনে প্রেস করব। এখানে আমাদের ইনস্টলের যেই পাথটা আছে সেটা এখানে দেখাচ্ছে, তো এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, অথবা এখানে ডিফল্ট যেই পাথটা রয়েছে সেটাই আমরা রেখে নেক্সট বাটনে প্রেস করতে পারি। তো আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাভা ডেভেলপমেন্ট কিট 19.0.2 64 বিট সাকসেসফুলি ইনস্টলড। তো এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিব। এবার আমরা আমাদের পিসিতে গিয়ে দেখব যে জাভা আমাদের কোথায় ইনস্টল হয়েছে। তো এখান থেকে আমরা চলে যাব লোকাল ডিস্ক, যে সি ড্রাইভটা রয়েছে আমাদের এটাতে। এরপর এখান থেকে আমরা প্রোগ্রাম ফাইলসে যাব। এখানে আসার পর আমরা এখানে আমাদের জাভা ফোল্ডারটি দেখতে পাবো, তো এইটা আমরা ওপেন করব। তো এখানে আসার পর আমাদেরকে দুইটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো সেটার জন্য আমরা এখান থেকে সার্চ বারে গিয়ে আমরা ভ্যারিয়েবলের নাম লিখে সার্চ করতে পারি। তো এখানে আমরা লিখব এনভায়রনমেন্ট। এখান থেকে আমরা এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, এখানে আমরা ক্লিক করব। এরপর এখান থেকে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল যে আইকনটা রয়েছে এটাতে আমরা ক্লিক করব। এরপর এখানে আমরা দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ইউজার ভ্যারিয়েবলস ফর ইউজার, আর আরেকটি হচ্ছে সিস্টেম ভ্যারিয়েবলস। এবার এখানে আসার পর আমরা সিস্টেম ভ্যারিয়েবলসের মধ্যে গিয়ে একটি নতুন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। তো সেটার জন্য আমরা এখান থেকে নিউ বাটনটিতে ক্লিক করব। এরপর এখানে আমরা ভ্যারিয়েবল নেম দিব জাভা হোম, সবগুলো আমরা ক্যাপিটাল লেটারে লিখব, জাভা আন্ডারস্কোর হোম। এরপর এখানে ভ্যারিয়েবল ভ্যালু আমরা দিব। এখান থেকে আমরা জাভা ফোল্ডারটি ওপেন করার পর এখান থেকে আমরা জেডিকে ফোল্ডারটি ওপেন করব। এরপর উপরে যে পাথটা রয়েছে এই পাথটা আমরা সিলেক্ট করার পরে কপি করে নেব। এরপরে কপি করা অ্যাড্রেসটি আমরা ভ্যারিয়েবল ভ্যালু এর মধ্যে পেস্ট করে দেব। এরপর ওকে বাটনে প্রেস করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে জাভা হোম নামে আমাদের নতুন একটি ভ্যারিয়েবল এখানে তৈরি হয়েছে। এরপরে এখান থেকে আমরা পাথ সিলেক্ট করব। এরপরে এডিট বাটনে ক্লিক করব। এখানে আসার পর আমরা নতুন একটি পাথ ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা নিউ বাটনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা বিন ফোল্ডারটির মধ্যে প্রবেশ করব। এরপর এই পাথটিকেও আমরা সিলেক্ট করার পরে কপি করে নেব। এরপর কপি করা পাথটি আমরা এখান থেকে নিউতে ক্লিক করে আমরা এটার মধ্যে পেস্ট করে দেব। এরপর এখান থেকে আমরা ওকে করে দিব, দেন আবারও ওকে, এবং এখান থেকে আবারও ওকে বাটনে প্রেস করে দেব। এখন আমরা এখান থেকে ট্যাবটিকে কেটে দেব।
এরপরে জাভা আমাদের পিসিতে সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা সেটা আমরা কমান্ড ব্যবহার করে চাইলে চেক করতে পারি। তো সেটার জন্য আমরা এখান থেকে সার্চ বারে লিখতে পারি cmd। তো এখান থেকে আমরা কমান্ড অপশনটি পেয়ে যাব। তো এটা আমরা ওপেন করব, জাভা স্পেস হাইফেন ভার্সন। এরপর আমরা ইন্টার প্রেস করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জাভাটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে এবং এখানে আমাদের জাভা ভার্সনটি দেখাচ্ছে 19.0.2। তো এখন আমরা ট্যাবটিকে কেটে দিতে পারি। তো এখন যেহেতু জাভা সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমাদের পিসি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার জন্য পুরোপুরি প্রস্তুত। তো আবার আমরা এখান থেকে আমাদের ব্রাউজারটিতে যাচ্ছি। এরপর এখানে গিয়ে আমরা সার্চ করব অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড ফর উইন্ডোজ 10। এখান থেকে আমরা এটিকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর অনেকগুলো সার্চ রেজাল্টের মধ্য থেকে আমরা প্রথমেই যে অপশনটি পাবো developer.android.com, আমরা অবশ্যই এই লিঙ্কটিতে যাব, developer.android.com। এখান থেকে আমরা এই লিঙ্কটিতে প্রবেশ করব। এখানে আসার পর আমরা এখান থেকে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও ইলেকট্রিক এল এইটাতে ক্লিক করে আমরা সরাসরি অ্যান্ড্রয়েড স্টুডিও এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবো। এখান থেকে আমরা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটি টিক দেওয়ার পর এখান থেকে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও বাটনটিতে ক্লিক করলে আমাদের উইন্ডোজের জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড হওয়া শুরু করবে। অথবা চাইলে আমরা এখান থেকে নিচের দিকে গেলেও অপশন পাবো, এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে নিতে পারবো। এখানে প্ল্যাটফর্ম নেম এবং প্যাকেজ লিংক দেওয়া থাকবে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, ক্রম ওএস এগুলোর জন্য আমরা আমাদের সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবো। আর যদি আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার জন্য আমাদের সিস্টেম রিকোয়ারমেন্ট কি প্রয়োজন সেটা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা সেটাও এখান থেকে দেখতে পারবো। এখান থেকে যদি আমরা আরও নিচের দিকে যাই তাহলে এখানে সিস্টেম রিকোয়ারমেন্টটা এখানে দেখাবে। তো এই যে এখানে উইন্ডোজের জন্য আমাদের সিস্টেম রিকোয়ারমেন্টটা এখানে দেখাচ্ছে। তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আপনাদের সিস্টেমের জন্য। তো এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের প্ল্যাটফর্ম নেম উইন্ডোজ 64 বিট অপারেটিং সিস্টেমের জন্য। এখানে যেটা রিকমেন্ড করছে আমাদের লেটেস্ট অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ভার্সনটা, সেটার উপর ক্লিক করে আমরা সেটিকে ডাউনলোড করব। এখান থেকে নিচের দিকে গিয়ে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনটিতে টিকমার্ক দিয়ে আমরা ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও এটাতে ক্লিক করে দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে, তো সেই সময়টা আমরা এখান থেকে একটু স্কিপ করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড সম্পূর্ণ হয়েছে। এখন আমরা চাইলে আমাদের ব্রাউজারটি এখান থেকে কেটে দিতে পারি। এখন আমরা এখান থেকে আমাদের পিসিতে যাব। এরপর এখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে যাব। এখানে আমরা আমাদের ডাউনলোড করা অ্যান্ড্রয়েড স্টুডিও সেটআপ ফাইলটি পাবো। তো এখান থেকে আমরা এটিকে ওপেন করব। এখান থেকে আমরা ইয়েস বাটনে ক্লিক করে দিব। এরপরে এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে কন্টিনিউ করব। তো এখানে ডিফল্ট যে অপশনগুলো থাকবে সেগুলাই আমরা রাখবো এবং আমরা সবগুলোই এখান থেকে নেক্সট করে দিব। এরপর ফাইনালি আমরা ইনস্টল বাটনটিতে ক্লিক করব। তো এখানে আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে আবারও নেক্সট বাটনে প্রেস করে দিব। এরপরে ফিনিশে ক্লিক করে দিব। এবার এখান থেকে আমরা ওকেতে প্রেস করে দিব। এরপর এখানে আসার পর হেল্প ইমপ্রুভ অ্যান্ড্রয়েড স্টুডিও, এখান থেকে অ্যালাউ গুগল টু কালেক্ট ইউসেজ ডাটা ফর অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যান্ড ইটস রিলেটেড টুলস। তো এইখান থেকে আমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখান থেকে সেন্ড
ইউজেস স্ট্যাটিস্টিক টু গুগল এইটাতে আমরা সিলেক্ট করে দেব। এরপর এখান থেকে আমরা নেক্সট করে দেব। এরপর এখানে আমাদের যা আছে সেটাই থাকবে, স্ট্যান্ডার্ড সিলেক্ট থাকবে। এরপর এখান থেকে আমরা নেক্সট করে দেব। এবার এখান থেকে আমরা আমাদের নিজেদের পছন্দ মতো থিম সিলেক্ট করব। যারা ডার্ক থিম পছন্দ করেন তারা এটা সিলেক্ট করা অবস্থায় নেক্সট করতে পারেন, অথবা যদি লাইট থিম পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এইটাতে সিলেক্ট করে নেক্সট করতে পারেন। তো আমি সাধারণত ডার্ক থিমটাই ব্যবহার করি, তো সেটার জন্য আমি এখান থেকে ডার্ক থিম সিলেক্ট থাকা অবস্থায় নেক্সট করছি। এরপর আবারও নেক্সট। এরপর এখানে লাইসেন্স এগ্রিমেন্ট যেটা রয়েছে এখান থেকে আমরা এটা এগ্রি করে দেব। এরপরে একইভাবে আমরা নিচের যে অপশনটা আছে ইন্টেল অ্যান্ড্রয়েড এক্সট্রা লাইসেন্স, এটা সিলেক্ট করার পর এটাও আমরা অ্যাকসেপ্ট করে দেব। এরপরে সবশেষে আমরা ফিনিশ বাটনে ক্লিক করে দেব। তো এরপরে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য প্রয়োজনীয় কম্পোনেন্টগুলো এখানে ডাউনলোড হওয়া শুরু করবে। তো এই সময়টাতে আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কম্পোনেন্ট ডাউনলোড হওয়া শেষে আমাদের এখানে পারমিশন চাইবে, তো এখান থেকে আমরা ইয়েস করে দিব। এরপর ফাইনালি আমরা এখান থেকে ফিনিশ করে দিব। এখন এখান থেকে আমরা নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করে দেখব। তো সেটার জন্য এখানে প্লাস যে আইকনটা রয়েছে এটার উপর আমরা ক্লিক করব। এরপর এখানে আমাদের ফোন অ্যান্ড ট্যাবলেট এই অপশনটি সিলেক্ট থাকবে এবং এখান থেকে আমরা এমটি অ্যাক্টিভিটি এইটা সিলেক্ট করে আমরা নেক্সট বাটনে প্রেস করব। তো এখানে প্রথমে আমাদের অ্যাপ নেম দিতে বলবে, তো এখানে আমরা আমাদের মতো করে একটি অ্যাপ নেম দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমরা চাইলে প্যাকেজ নেম দিতে পারবো। এরপরে সেভ লোকেশন, আমরা এখান থেকে কোথায় আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টটি সেভ করতে চাচ্ছি সেই লোকেশনটা আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারবো। তো আমাদের এখানে ডিফল্ট অবস্থায় যে পাথটি রয়েছে সেটাই আমরা এখানে রাখছি। এরপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ আমরা জাভা সিলেক্ট করে দিব, এখানে কটলিন দেওয়া থাকবে। এরপরে এখানে মিনিমাম এসডিকে যেটা ডিফল্ট অবস্থায় দেওয়া থাকবে আমরা চাইলে সেটা দিতে পারি, অথবা আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারি। সেটা নির্ভর করবে আমরা আমাদের অ্যাপের জন্য কত পার্সেন্ট ডিভাইস টার্গেট করছি। তো আমি এখান থেকে এপিআই 16 অ্যান্ড্রয়েড 4.1 জেলি বিন এইটা আমি সিলেক্ট করব। এখন এখানে দেখেন দেখাচ্ছে যে ইয়োর অ্যাপ উইল রান অন অ্যাপ্রক্সিমেটলি 100% অফ ডিভাইস। তো আপনারাও চাইলে এটি সিলেক্ট করতে পারেন। এরপরে আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব। এখন এখানে আমাদের প্রয়োজনীয় কম্পোনেন্টগুলো ডাউনলোড না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এরপর ডাউনলোড কমপ্লিট হলে আমরা এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হচ্ছে। তো অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে কোনো পারমিশন চাইলে আমরা সেটাকে অ্যালাউ করে দিব। তো এখানে পাশে যে ট্যাবটি দেখাচ্ছে আমরা এটাকে এখান থেকে মিনিমাইজ করে দিতে পারি। তো ফার্স্ট টাইম অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার সময় অনেক সময় লাগতে পারে, এখানে অনেকগুলো কম্পোনেন্ট ডাউনলোড হবে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে এখানে সময় দিতে হবে। অবশ্যই আমাদেরকে পিসির আশেপাশেই থাকতে হবে, আর সবগুলো কম্পোনেন্ট যেন এখানে প্রপারলি ডাউনলোড হয় সেটার জন্য অবশ্যই আমাদের নেট কানেকশনটা ভালো হতে হবে। এখানে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার সময় যেন কোনো রকমের কোনো অনাকাঙ্ক্ষিত এরর না আসে সেটার জন্য। এখানে সম্পূর্ণ প্রসেসটি সম্পন্ন হতে আমাদের 1-1.5 ঘন্টা সময় লাগতে পারে। তো এই সময়টা আমাদেরকে অবশ্যই পিসির কাছেই থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যেন পিসিটা অফ না হয়ে যায়। এখানে আমরা নিচের দিকে খেয়াল রাখবো আমাদের সবগুলো কম্পোনেন্ট যতক্ষণ এখানে ডাউনলোড হবে ততক্ষণ আমরা এখানে কিছুই করতে পারবো না। সবগুলো কম্পোনেন্ট ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সবগুলো কম্পোনেন্ট ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটি কোডিং করার জন্য পুরোপুরি প্রস্তুত। তো এ পর্যন্তই ছিল আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড এবং ইনস্টল করার সঠিক পদ্ধতি।
আশা করি ভিডিওটি সবার জন্য হেল্পফুল হবে। এরপরেও কেউ যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব তাকে সঠিক পরামর্শ দেওয়ার। সাথে থাকার জন্য ধন্যবাদ।